হয়নি তখনও। বুলডোজার দিয়ে উত্তরপ্রদেশে ভাঙা শুরু হয়েছে কবরস্থান। সজাগ থাকুন। আপনারা মনে মনে করছেন এটা একদিনের সংগ্রাম, মনে হয় এটা একদিন সংগ্রাম করলে ওয়াকফ বিল, অ্যামেন্ডমেন্ট বিল মনে হয় মুছে যাবে। বন্ধুবর, অত সহজ হবে না। কৃষি বিলের মতো যদি দাঁত কেমড়ে দিল্লির রাজপথে আমরা দিনের পর দিন, মাসের পর মাস যদি আমরা মাটি কেমড়ে পড়ে থাকতে পারি, তারপরে কিন্তু এই বিল রোধ করা সম্ভব, নচেত কোনো দিনও সম্ভব হবে না। নরেন্দ্র মোদী এই বিলটা এনে সুবিধা একটা আমাদের মুসলমানদের করেছে। সেটা কি? আমাদের মধ্যে এত বিভাজন, এত বিভাজন অন্য কোনো সম্প্রদায়ের মধ্যে আপনি দেখতে পাবেন না। আহলে হাদিস, তবলিগ, হেজবুল্লাহ, আজান গাজী, পুরো আমাদের মধ্যে ওই যে জামাতি যে সংগঠনের যে ভেদাভেদ, তা আমাদেরকে অনেক দূরে রেখেছিল। এই ওয়াকফ বিল আসার পরে সমস্ত সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে। আগামী 26 তারিখে সবাই মিলে ওখানে ডাক দিয়েছে, আমরা 26 তারিখে কি করে ভরাট করতে হয়। আগামী দিন পৃথিবীতে, ভারত, পশ্চিম বাংলায় যত আমাদের ঈদের যত ব্রিগেডে যত সমাবেশ হয়েছে, ইনশাআল্লাহ এই ব্রিগেড সবার থেকে শ্রেষ্ঠ ব্রিগেড হবে। ভারতবাসী, পশ্চিম বাংলা সহ ভারতবাসী দেখে নেবে এই ব্রিগেড কোনো রকমভাবে আটকানো যাবে না। আপনি দেখুন, আমাদের যে প্রধানমন্ত্রী আছে, ইনি নাসিরের ওনার অ্যালার্জি, কিন্তু তাসলিমা নাসরিনের বড্ড পছন্দ। ওখান থেকে যে তাসলিমা নাসরিনকে তাড়িত করে দিয়েছে, সেই তাসলিমা নাসরিনকে নিয়ে উনি এখানেই ঠাঁই দিয়েছে। উনি যে আমাদের হোসেনকে ওনার অপছন্দ, বাংলাদেশ থেকে যে হাসিনাকে এখানে পার করে দিয়েছে, ওনার হাসিনাকে বড্ড পছন্দ। উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী না উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখনো পর্যন্ত ভারতবাসী ঠিক করে উঠতে পারছে না। আপনারা জানেন, আজ যারা দরদি সাজছে যে আমরা দরদি, যখন ভারতবর্ষ স্বাধীনতার সময় এসেছে, সমস্ত ভারতের মুসলমান, হিন্দু, বৌদ্ধ সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যখন লড়াইটা শুরু করবে, এমন সময় আরএসএস বলতে শুরু করলো আমাদের মূল শত্রু হিন্দুরা, মূল শত্রু ইংরেজ নয়, আমাদের মূল শত্রু ইসলাম, মুসলমানরা। অতএব এই স্বাধীনতা সংগ্রাম করে তোমরা তোমাদেরকে শক্তিকে ক্ষয় করো না, তোমাদের শক্তিকে জিইয়ে রাখো। আগামী দিন মুসলমানদের সঙ্গে সংগ্রাম করতে হবে। কি হলো? সেই আরএসএস, সাভারকার যারা মুসলেখা দিয়ে তারা ওখান থেকে আজ স্বাধীনতা অংশগ্রহণ করেনি। আমাদের বলা হয় জঙ্গি। আপনি শুনলে অবাক হবেন, ভারতবর্ষের যে সমস্ত প্রধানমন্ত্রী জাতির জনক মহাত্মা গান্ধীকে যারা হত্যা করেছে, নাথুরাম গডসে, এই বিজেপি আরএসএস তাদেরকে পূজা করে, তাদের মন্দির তৈরি করে। আজও পর্যন্ত দেখেছেন ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রীকে কোনো মুসলমান মেরেছে? যারা প্রধানমন্ত্রীকে মারে তারা জঙ্গি হয় না, তারা সন্ত্রাস হয় না। আর দুর্ভাগ্যক্রমে যারা মুসলমান, তারা কিছু না করলেও তারা সন্ত্রাসী, জঙ্গি হয়ে যায়। এখনো পর্যন্ত আরএসএস সদর দপ্তর কানপুরে এখনো পর্যন্ত যে স্বাধীনতার পতাকা, সেই স্বাধীনতার পতাকা ওরা উত্তোলন করে না। আর ওরাই হচ্ছে গিয়ে দেশ প্রেমিক, আর আমরা হচ্ছে দেশদ্রোহী। সেই জন্য সবার কাছে অনুরোধ করব, আগামীতে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করুন। এইভাবে হবে না, আরো বৃহৎ আকারে করতে হবে। আগামী রবিবার আমাদের কলকাতায়, আমাদের জীবনতলার থেকে 7টার সময় বাইক র্যালি হবে পুরো ক্যানিং 2 জুড়ে। সবাইকে ওই র্যালিতে থাকার জন্য আহ্বান করছি। এবং পরের রবিবার জীবনতলায় বড় সমাবেশ হচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে যাওয়ার জন্য অনুরোধ করছি। মনে রাখবেন, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। ধন্যবাদ।